ফিরে এলাম এক নজরের পর। একটা ভয়ঙ্কর কিছুর মধ্যে আমরা রয়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে ট্রাম্প এই মন্তব্যই করলেন। আমার কাছে একটা ডিল ছিল, অনেক কথাবার্তাও হয়েছে, কিন্তু ওরা মানেনি। বর্তমানে চলতে থাকা যুদ্ধ কষ্টে, আমার কাছে একটা আইডিয়া আছে। আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, আইডিয়ার ব্যাপারে শেষ মুহূর্তে বলবো। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছে কোনো আইডিয়া রয়েছে এই যে ইরান ইসরায়েলের যে পরিস্থিতি চলছে, যে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ, তা যে দিনে দিনে অবনতি ঘটছে, এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এবার ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন তার কাছে কোনো আইডিয়া আছে, কিন্তু শেষ মুহূর্তে সেই আইডিয়া তিনি সামনে আনবেন। একটা ভয়ঙ্কর কিছুর মধ্যে আমরা রয়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে এই মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমার কাছে একটা ডিল ছিল, অনেক কথাবার্তাও হয়েছে, কিন্তু ওরা কোনোটাই মানেনি। বর্তমানে চলতে থাকা যুদ্ধ কষ্টের, আমার কাছে একটা আইডিয়া আছে। আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, আইডিয়ার ব্যাপারে শেষ মুহূর্তে বলবো। এর আগে আমরা দেখেছি যে ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়িয়েছে, কিন্তু কার্যত এখনো স্পষ্ট তো জানায়নি, কিন্তু ইসরায়েলের পাশে আমেরিকা আছে। এবং তারা বারংবার ইরানকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনিকে সতর্ক বাণী দিয়েছেন যে তিনি যদি তার সেই পথ থেকে সরে যান, তাহলে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তা এখনই থেমে যেতে পারে। কিন্তু খামেনি তিনি স্পষ্টত আর এই বিষয়ে আরো জানবো। ফোন লাইনে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছি যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ তা সপ্তম দিনে পড়েছে, আর এবার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন তার কাছে কোনো আইডিয়া রয়েছে এই যুদ্ধ থামানোর জন্য। দেখো, তিনি অনেকগুলো কথা বলেছেন আজকে, তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধ একটা এমন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে যে এবারে আমাকে হয়তো কিছু করতে হবে, এই রকম ইঙ্গিত তিনি দিচ্ছেন। তিনি বলেছেন আমার কাছে একটা ডিল আছে, অর্থাৎ একটা কিছু প্রস্তাব আছে, একটা কিছু সমাধান সূত্র আছে, কিন্তু সেই সমাধান সূত্রটা আমি এখনই বলছি না, আমি সেটা শেষ মুহূর্তে বলবো। এই কথার থেকে বোঝা যাচ্ছে যে দুদিন আগেও ট্রাম্প যেটা আশা করেছিলেন যে ইরান শীঘ্রই ধ্বস্ত হয়ে যাবে, ইরান হারের মুখে চলে যাবে এবং ধীরে ধীরে পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবেন তিনি এবং ইসরায়েল, কিন্তু সেই যে আশা, সে আশা ফলবতী হচ্ছে না। সম্ভবত মনে হচ্ছে যে ইসরায়েল যে ব্যাপক ধ্বংসকাণ্ড ঘটাচ্ছে ইরান, সেটা তার ধারণার মধ্যে ছিল না। সেই জন্য এখন ট্রাম্পের মুখে ডিল বা চুক্তি বা বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে। তিনি অবশ্য বলেছেন যে আমি এই ডিলটা সম্পর্কে শেষ মুহূর্তে বলবো, অর্থাৎ ট্রাম্প আবার একটা প্রস্তাবের কথাই সামনে আনছেন, এমনটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে ইরান ইসরায়েলের মধ্যে, মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ, এবং ইরান ইসরায়েলের যুদ্ধের আজ সপ্তম দিন, এবং সেখানে আমরা দেখছি যে ইসরায়েল যে যুদ্ধ প্রথমে শুরু করে, ইরানের উপর যে হামলা চালায়, এবং ইরানও কিন্তু চুপ করে বসে নেই। ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েলের উপর, এবং কার্যত ইসরায়েলের রাজধানী তেল আভিভ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও, যেমন আমরা দেখেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যস্থতা করেছেন, তিনি বারবার দাবি করেছিলেন, এবং এবারও দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে মধ্যস্থতা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে তার কাছে কোনো আইডিয়া রয়েছে, যে আইডিয়ার দ্বারা যে ডিল আছে, এবং অনেক কথাবার্তাও হয়েছে, কিন্তু ওরা মানেননি। বর্তমানে চলতে থাকা যুদ্ধ কষ্টে, আমার কাছে একটা আইডিয়া আছে। আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন আইডিয়ার ব্যাপারে তিনি শেষ মুহূর্তে বলবেন।